সংগ্রামী ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন যে এমন একটি সরকার তোমরা গঠন করো, সূরা হজের 41 নম্বর আয়াতে, যেখানে তিনি বলেছেন যে তোমরা সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দিবে, ভালো কাজ চালু করে মানুষকে আরামে থাকতে দিবে, মন্দ কাজ উৎখাত করে সেখানে মানুষকে কষ্টের হাত থেকে রক্ষা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4 দফা কর্মসূচি একটা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন। আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আপনার কি আল্লাহর দেওয়া যে কাজ, 4টা কাজ করার যে রাষ্ট্র, এরকম রাষ্ট্র কি বাংলাদেশে দেখতে চান? দুই হাত করে দেখান যে কোরআনের রাষ্ট্র আমরা চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি লম্বা কথা বলার সময় হয়তো পাবো না, আজান হয়ে যাবে। আমি আজানের সাথেই বক্তব্য শেষ করতে চাই, যাতে ওযু করে আপনারা জামাতের নামাজ ধরতে পারেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই কোরআন আমাদেরকে বলেছেন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আল্লাহর খলিফা করে। খলিফা মানে প্রতিনিধি। আপনি যদি কারো প্রতিনিধিত্ব করেন, তাহলে আপনি নিজের মন মতো চলবেন না, যে আপনাকে পাঠাইছে তার মন মতো চালাবেন। তাহলে আমরা যে খলিফা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কি নিজের আইন মতো দেশ চালাবো নাকি আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাবো? বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য, এ পর্যন্ত যতগুলো সরকার আমাদের কপালে এসেছে, সমস্ত সরকার আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের তৈরি করা মতবাদ দিয়ে দেশ চালানোর চেষ্টা করেছে। যারাই আল্লাহর আইনকে বাদ দিয়ে দেশ চালায় তারা হলো জালেম। চিৎকার করে বলেন, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দেশ চালাবে তারা কি? এই জালেমদের হাতে কি আপনার সরকারকে, দেশকে ছেড়ে দিতে চান? আমাদের দরকার ওই সরকার, যে সরকার আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকে পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য লোক তৈরি করে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রী সংস্থা সহ যতগুলা দল লোক তৈরি করার চেষ্টা করছে, আমরা বাংলাদেশে তাদেরকে ওয়েলকাম করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই দলগুলোকে পরিপূর্ণ মুসলমান হিসাবে লোকজনকে তৈরি করে আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করার তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করুন। সংগ্রামী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে ভালো সরকার হলো সরকার যাদেরকে ভালোবাসে এবং জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এই সরকারটা উত্তম সরকার। আমি কি বুঝাইতে পারলাম? উত্তম সরকার হচ্ছে সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সেই সরকারকে ভালোবাসে, এটার নাম হচ্ছে উত্তম সরকার। আর নিকৃষ্ট সরকার হলো সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণও সেই সরকারকে ভালোবাসে না। সবচেয়ে নিকৃষ্ট সরকার হচ্ছে সেই। কয়েকদিন আগে 5 তারিখে যে খুনি সরকার বিদায় নিল, পালায়ে গেল, যিনি গৌরব করে অহংকার করে বলেছিলেন যে শেখের বেটি পালাই না, বলছে না? তারপরে কি পালাইছে না পালাই নাই? কিভাবে পালাইছে? একেবারে কাউকে না জানিয়ে পালাইছে, নিজের দলের লোকজনও জানে না। তো আল্লাহ তাআলা গর্ব এবং অহংকারীকে কোনোদিন ভালোবাসে না, তাই হয়েছে তার কপালে। আরেকটি কথা যদি আমি বলি, বিগত 17 বছর ধরে যে আওয়ামী লীগ শাসন করলো, এই শাসনে মানুষকে আরামে ছিল? জোরে বলেন, আরামে ছিল?
এই 17 বছর মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম চালিয়েছে। আমরা এই সরকারকে জালেম সরকার বলবো। এই সরকার কি ভালো সরকার না জালেম সরকার? হাদিসের ভাষা এটা কি ভালো সরকার না নিকৃষ্ট সরকার? এই নিকৃষ্ট সরকার 17 বছর ধরে বাংলাদেশের আপামর জনসাধারণকে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে এটা। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই নিকৃষ্ট সরকার বিদায় হয়েছে। এখন আগামী দিনে কি আবার আমরা নিকৃষ্ট সরকার চাই? আমরা কোন সরকার চাই? ভালো সরকার, উৎকৃষ্ট সরকার। আগামী সরকার যিনি আসবেন তিনি জনগণকে ভালোবাসবেন, জনগণও তাদেরকে ভালোবাসবে। তাহলেই সেটা সুন্দর সরকার হবে, ভালো সরকার হবে।